তো আজকে যে কাজটা করবো এটার জন্য মূলত আমাদের প্রত্যেকের মিনিমাম 20 থেকে 30টা ফেসবুক আইডি লাগবে। কয়টা? 20 থেকে 30টা। ঠিক আছে? এমন না যে আপনারা একদম এইভাবে যেভাবে সেটআপ করছেন প্রফেশনাল সেটআপ করতে হবে। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, দরকার নাই। জিমেইল দিয়ে করবেন। দরকার নাই। কোনো ভেরিফাই দরকার নাই। খালি আইডি। অনলি আইডি। সিম হোক, সিম না হোক সমস্যা নাই। আচ্ছা, তো হচ্ছে যেটা সেটা হচ্ছে আজকে যে কাজটা সেটা হচ্ছে মিলিয়ন ওয়ার্ক, হ্যাঁ? তো এটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক। ফেসবুক অর্গানিক বলা হয় এটাকে। আচ্ছা, তো দেখেন এখানে বলতেছে যে 1 মিলিয়ন অর্গানিক ফেসবুক প্রমোশন। স্ট্যান্ডার্ডে আছে 3 মিলিয়ন আর এটাতে আছে 4 মিলিয়ন। এই যে অর্গানিক প্রমোশন কিন্তু দেখেন মাত্র $15, যেখানে আপনি $1 রিচ পান হইতেছে কত 700 800 থেকে 1600 এর মতো। কিন্তু এখানে বলতেছে যে 1 মিলিয়ন দিবে সে $15, টোটালটাই অর্গানিক হবে। আসলে এটা কি হবে? এই কাজগুলো খুবই ইজি। এটার জন্যই মূলত আমাদের আইডির এতগুলো প্রয়োজন পড়ে। কেমন এই কাজগুলা? এটা হচ্ছে ধরেন 1 মিলিয়ন মানুষের কাছে আপনাকে পৌঁছাইতে হবে আরকি। হ্যাঁ, এটা গ্রুপ কাজ, গ্রুপ ওয়ার্ক। কি ওয়ার্ক বলে এটাকে? গ্রুপ ওয়ার্ক। আচ্ছা। তো গ্রুপ ওয়ার্কটা কেমন? ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার হচ্ছে ইউএসএ তে আপনি আমার প্রোডাক্টটাকে প্রমোশন করবেন। ক্লায়েন্টের যেকোনো বেস্ট প্রোডাক্ট হতে পারে। সে বলল আপনি আমাকে ইউএসএ তে এরা প্রোডাক্টগুলো প্রমোশন করবেন। এটার জন্য আপনি যখন সার্চ করবেন এখানে যে ইউএসএ ইয়াইদে আর কি মোরা মোরা নি লাগে রেখে চেঞ্জ করতে হবে। আচ্ছা। আচ্ছা, ইউএসএ বাইসেল গ্রুপ। আচ্ছা, ইউএসএ হ্যাঁ। তারপরে গ্রুপসে যাবেন। গ্রুপসে যাবেন। গ্রুপসে যাওয়ার পরে এখানে সিটিতে যাবেন। বলতেছি আগে শেষ করতে দেন না। সিটিতে যাবেন। সিটিতে যাওয়ার পর সার্চ করুন কোন এলাকার গ্রুপ লাগবে। ধরেন নিউ ইয়র্কের গ্রুপ লাগে আপনার। নিউ ইয়র্ক। দেওয়ার পরে আপনি ক্লিক করবেন পাবলিক গ্রুপে। কিসে? পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপে ক্লিক করার পরে ইউএস এ যেগুলা গ্রুপ আছে পাবলিক গ্রুপ সেগুলো চলে আসবে। এখন এতগুলো আইডি খোলার রিজন কি? ধরেন আপনি যে গ্রুপগুলোতে এড হইলেন, ধরেন আমি গ্রুপগুলোতে পেজের মাধ্যমে এড হইলাম। ঠিক আছে? এখন এই গ্রুপগুলোতে যে আমি এড হইছি, এড হওয়ার পর সবগুলো গ্রুপ কিন্তু আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ করবে না। করবে? করবে না। এই কারণে আপনি করবেন কি এই যে এড হয়ে যাচ্ছেন এরপরে যেগুলো অ্যাপ্রুভ করে শুধু এগুলোকে রাখবেন বাকিগুলো থেকে লিভ নিয়ে নেবেন। তাহলে আপনি একবার জয়েন হইলেন লাইফ টাইম এটাতে থাকি গেলেন। ক্লিয়ার জিনিসটা? বুঝা গেছে? আচ্ছা। এখন এই গ্রুপে মেম্বার আছে 173 কে, তাই না? আচ্ছা, আমরা তখন অন করব হচ্ছে একটা এক্সেল শিট। এক্সেল শিট কেমন? গুগল শিটস। কি বলে এটাকে? গুগল শিটস। গো টু শিটস। এখন আপনি এখান থেকে যেটা রেডি করতে চাচ্ছেন সেটা রেডি করার জন্য যান। এরপর এখান থেকে আমি গেলাম হচ্ছে শিটসে। এবার আমি ব্ল্যাঙ্কে যাই। দেখেন আমাদের কাছে একটা এক্সেল শিট চলে আসছে। এখন আপনি যে কাজটা করবেন সেই কাজটার নাম দিবেন। যেমন 1 মিলিয়ন ফেসবুক ওয়ার্ক। ধরেন আপনার এটার গিগ আপনি এই কাজটা করতেছেন। তাহলে আপনি নাম দেন 1 মিলিয়ন ফেসবুক ওয়ার্ক। এবার আপনি এখানে লিখবেন হচ্ছে গ্রুপ নেম। কি লিখবেন? গ্রুপ মেম্বার। পোস্ট লিংক। সরি, গ্রুপ লিংক, পোস্ট লিংক, পোস্ট লিংক দিলেন। এই চারটা দেওয়ার পরে আপনি এগুলোকে একটু বড় করে দেন। কারণ গ্রুপ নেমটা বড় হইতে পারে, মেম্বার তো ছোট থাকবে, ঠিক আছে। এই পোস্ট লিংকটা একটু বড় হইতে পারে। ওকে। এই যে দিলেন। দেওয়ার পরে আপনি করবেন কি এটাকে একটু কালারফুল করেন। ধরেন আমি এই জিনিসটাকে একটু বোল্ড করব। বোল্ড করার জন্য আমি এখানে হ্যাঁ, আর এখান থেকে আমি ওস ওয়ার্ড একটা ফন্ট নিয়ে নিচ্ছি বা জিওরিয়া। এই ফন্টটা নিতে পারেন আপনি। আপনার ইচ্ছা মতো আপনি ফন্টন নিয়ে কাস্টমাইজ করবেন। মাস্ট বি এটাকে একটু কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার রিজন কি? ধরেন যাতে দেখতে একটু সুন্দর লাগে জিনিসটা, হ্যাঁ? এবার আপনি এটাকে নিয়ে করে মিডলে নিয়ে যান। এই যে মিডলে চলে আসছে। আপনি এরপরে হচ্ছে এখান থেকে যদি আরো এটার সাইজ বাড়াইতে চান 11 বাড়াইলেন,
11 হয়ে যাবে, যেটা আপনি সাইজ বাড়াবেন সেটা বড় হয়ে যাবে। আমি এখান থেকে দেখি আর কি ফন্ট আছে, এই তো পাইছি আমার ফেভারিট ফন্ট, পাই গেছি। ওকে, এবার আপনি ধরেন আপনি আরো ডিজাইন করবেন এটাকে, আমি জাস্ট, হ্যাঁ, আমি করলাম কি, এটাকে ধরেন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাই চেঞ্জ করে দিব, আমি এটার কালারটা দিলাম হোয়াইট আর এই ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম ব্ল্যাক। ক্লিয়ার? এইভাবে আপনি আগে এটা ইয়ে করবেন। এবার গ্রুপ নেমে আপনি করবেন কি, এখানে গ্রুপের যে নামটা আছে এই নামটা কপি করেন। সমস্যা নাই, এখানে সরাসরি পেস্ট করলে সমস্যা নেই কোনো। জি ভাইয়া, কি করি দেখেন আগে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা এখানে গ্রুপের নামগুলো দিলাম, এরপরে গ্রুপের লিংক যেটা আছে, এই যে গ্রুপের লিংক, দিলাম। গ্রুপের মেম্বার আছে হচ্ছে, ওকে। এবার আছে আমাদের পোস্ট লিংক। পোস্ট লিংক কি এটা একটু পরে বলতেছি। আচ্ছা, এবার দেখেন একটা জিনিস, আমাদের এখানে কাজ ছিল কত মিলিয়নের, 1 মিলিয়নের। এটা কাউন্টটা হয় কেমন, গ্রুপের মেম্বার অনুযায়ী মূলত কাউন্ট হয়। ধরেন একটা গ্রুপের মেম্বার আছে 50 কে মনে করেন, জাস্ট একটা গ্রুপের মেম্বার আছে 50 কে, তাহলে আপনি এখানে কত, 173 কে প্লাস 50 কে, এইভাবে গিয়ে আপনার 1 মিলিয়ন কাউন্ট হবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি এবারে গ্রুপ লিংক দিয়েছে, পোস্ট লিংক কিন্তু নাই। এবার ধরেন আমি একটা পোস্টে যেহেতু প্রমোশন করবো চিন্তা করতেছি, আমি গেলাম এখান থেকে, আচ্ছা মনে করেন যে আমি এই পোস্টে হচ্ছে একজনের ক্লায়েন্টের পোস্ট, ধরে না ক্লায়েন্ট তো আমাকে লিংক প্রোভাইড করবে পোস্টে। তো ক্লায়েন্টের পোস্টটাতে আপনি ল্যান্ড করবেন, ল্যান্ড করার পরে শেয়ারে ক্লিক করবেন, তারপরে শেয়ার টু এ গ্রুপ। গ্রুপে যাওয়ার পরে আপনি এখন সার্চ করেন ইউএস এর যে গ্রুপটাতে জয়েন করছে, শেয়ারে আপনি যদি পেজে জয়েন করেন তাহলে পেজটা সার্চ করবেন, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন আপনি এই পোস্টের উপরে যেহেতু শেয়ার করবেন, এই পোস্টের যেটা লেখা আছে, ধরেন পোস্টের উপরে যেটা লেখা আছে এটা হালকা একটু লেখা এখানে দিবেন, বা নিজের মতো একটা সামারি দিবেন, মাস্ট বি উপরে লিখবেন, লিখলে হবে না, নিচে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, এটা যে রিলেটেড সে রিলেটেড দুই চারটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। কারণ একটা জুয়েলারি রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিলাম আমি। ওকে, এবার আমি যখন পোস্টটা করে দেব, এবার ভিউ পোস্টে চলে যান। ঠিক আছে, ভিউ পোস্টে গেলেই দেখেন এই পোস্টটা এখানে হয়তো পেন্ডিং আছে, যে পেন্ডিং এ আছে। আপনি করবেন কি, পেন্ডিং এ থাকলে তো এটা আস্তে আস্তে ডিলিট করে দিবেন, যে কোনটা পেন্ডিং আছে কোনটা না, আপনি তো চেক করবেন সব। ঠিক আছে, তো আপনি করবেন কি, এই যে যে পোস্টটা শেয়ার করছেন এই পোস্ট শেয়ার একটা লিংক চলে আসছে না, পারমা লিংক, এই লিংকটা এখানে দিবেন। এইভাবে মূলত আপনি সবগুলারে ওয়ান বাই ওয়ান যাবে, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই। বা যদি আপনি এবার র ফাইলও দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার জিনিসটা? আপনি জাস্ট সাবমিট দিতে পারলেই হয়েছে। এখন এই যদি ধরেন এই পোস্টে অ্যাপ্রুভ না করে, তখন করবেন কি, এই সেকশনটা কাটিয়ে দিবেন, যে না 1 নাম্বার অ্যাপ্রুভ করে নাই, তাহলে 1 নাম্বার সেকশন আমি বাদ দিয়ে দিব। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, আপনি প্রতিটা লিঙ্ক, হ্যাঁ নোটিফিকেশন আসবে, তারপর আপনি ঘুরে ঢুকে দেখবেন যে আমার এটা আসলে অ্যাপ্রুভ করছে নাকি করে নাই। এইভাবে মূলত আপনি যখন এভাবে করবেন, এভাবে আপনি আরো গ্রুপের করেন, 10টা গ্রুপ এড করেন, 10টা গ্রুপে 100 কে করে হইলে 1 মিলিয়ন চলে আসছে। আপনি দরকার ক্লায়েন্টে কিছু বাড়তি দেন, সমস্যা নাই। বুঝা গেছে? আপনি এই কাজ করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট করবেন। প্রথমে একটু খরচ হবে সময়। আর প্রথমে আপনি গ্রুপগুলো সিলেক্ট করবেন যে এই গ্রুপগুলো আসলে অ্যাপ্রুভ করে না। আপনি দরকার পড়লে ক্লায়েন্টের কাজ করার আগে নিজস্বভাবে কিছু এনালাইসিস করে নেন। করার পরে আপনি ধরেন ইউএস এর একটা গ্রুপে এড করলেন, এরপরে আপনি করেন কি সিঙ্গাপুরে কিছু গ্রুপে এড হইলেন, আরেকটা আইডি দিয়ে একটা গ্রুপ দিয়ে আপনি অন্য দেশের গ্রুপে এড হলেন, তাহলে হলো কি আপনি ইউএস এর একটা আইডিতে রাখছেন, আপনি নোট করে রাখবেন। আপনি ধরেন স্প্রেডশিটে যাই বা নোটপ্যাডে গিয়ে আরেকটা নোট করবেন। আচ্ছা, আমি আগে এটা শেষ করি। এখন আপনি ক্লায়েন্টকে এটা সাবমিট করবেন কিভাবে, এই ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখানে ডাউনলোড, এই ডাউনলোড করার পরে ক্লায়েন্টের ফাইবারে আপলোড করে দিবেন। বুঝা গেছে জিনিসটা? সরাসরি আপলোড করে উপরে লিখে দিবেন। বুঝা গেছে? সরাসরি আপলোড করার পরে আপনি উপরে লিখে দিবেন যে এইটা হচ্ছে, এই জিনিসটা তোমার, এই কাজটা আমি ডেলিভারি করে দিচ্ছি, আই হোপ তোমার খুব ভালো লাগছে। আর তোমাকে আমি আরো, তুমি চাইছিলে 1 মিলিয়ন, তোমাকে আমি 1.5 মিলিয়ন দিচ্ছি। ঠিক আছে, তো ক্লায়েন্টের ফুলাই দিলে ক্লায়েন্ট খুশি। এই জিনিসটা এই গেল একটা। এবার আসুক, এবার আসুন হচ্ছে আপনি কিভাবে আপনার আইডি গুলো আসলে লিস্ট করবেন। ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে আহ, আসুক, ধরেন 20 ফেসবুক 20 অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট নেম বা ইউজার নেম যেটা দেন, হ্যাঁ, তারপরে ইমেল, ফোন, আর হচ্ছে পাসওয়ার্ড। এগুলো তো আপনি ক্লায়েন্টের প্রোভাইড করবেন না, এগুলো জাস্ট আপনার সুবিধার জন্য আপনি, হ্যাঁ, তখন আপনি 1 2 3 4 করে আপনার আইডি লিস্ট গুলো করে ফেলেন। হ্যাঁ, তাহলে আপনার যখন যেটাতে মন চাচ্ছে যে আপনি আবার লিখে রাখেন, ধরেন যে এখানে লিখলেন হচ্ছে কান্ট্রি নেম, হ্যাঁ, কান্ট্রি নেম, তাহলে হলো কি আপনি সবকিছু করার পাশে লিখে নিলেন যে আমার এই আইডিটা এই জায়গা, তাহলে সুবিধা হলো কি আপনি যখন ঢুকবেন গেলে সরাসরি আপনার আইডিটা খুঁজে পাবেন। ক্লিয়ার কি না? ইজি না ব্যাপারটা? অথচ এই কাজটা করতে আপনার এখন হয়তো আমার সময় লাগবে না, কিন্তু যখন আপনি করতে যাবেন তখন দেখবেন যে হয়ে গেছে, কারণ আপনার সব অলরেডি সব গ্রুপে অ্যাড আছে, আপনার আর কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? ফেসবুক অর্গানিক গ্রোথ মূলত এইটাই, আপনি এইভাবে গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। এবার আসেন হচ্ছে, ধরেন আপনি যেটা আমাকে মাঝখানে অনেকে কোশ্চেন করছিল, আজকে এটার একটা সলিউশন দিই, যেহেতু সবাই আসছে আমি খুশি হয়েছি, কারণ এই অনুযায়ী একটা ফ্রি টিপস দিচ্ছি আপনাদের। ধরেন অনেকে আছে মুভি ক্লিপস নিয়ে কাজ করে না, হ্যাঁ, মুভি ক্লিপসের কোশ্চেনটা আমাকে করছিল এখান থেকে, এই কাছে কি করে না তাহলে বাদ। আচ্ছা, শয়তানি করছি। আচ্ছা, কিও ভালো আছো? আচ্ছা শুনেন, মুভি ক্লিপস গুলো আসলে কিভাবে ভাইরাল করবেন সেটা নিয়ে কথাবার্তা বলি। একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি এটা আপলোড করেছি, হ্যাঁ, এটা শোনার উপর, এটা আমি কিছু দেখাবো না।